ব্যাপার? কত দূর তুমি? এত দেরি হচ্ছে কেন? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। না বুঝতে পারছি, কিন্তু আসলে একটা দৃশ্য বাকি আছে, এই একটা দৃশ্য শেষ করেই তারপর আমি আসছি, ঠিক আছে? আমি 20 মিনিট ধরে বিচের পাড়ে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি বাসায় বসে বসে নাটক দেখছো। প্লিজ এভাবে রিয়াক্ট করো না, একটু বোঝার চেষ্টা করো। যে দৃশ্যটা আছে সেটা শেষ করে আমাকে মেইল করতে হবে, আর আমি সেটা যদি মেইল না করতে পারি, ওদিকে শুটিং হচ্ছে, সেই শুটিংটা আর হবে না, সেটা বন্ধ হয়ে যাবে। এবং সেটা যদি বন্ধ হয়ে যায়, ডিরেক্টর যিনি উনি ফেঁসে যাবেন। এবং এখানে তো শেষ না, এই যে প্রডিউসার এতগুলো টাকা লগ্নি করেছেন তার টাকাগুলো কিন্তু ফেঁসে যাবে। তুমি বুঝতে পারছো বিষয়টা? তুমি কক্সবাজারে এসো তোমার নাটক লেখানি ব্যস্ত, না? ডিসগাস্টিং। শোনো, আমি এক্ষুনি আমার ভাইয়া ভাবি কিনে ঢাকা চলে যাচ্ছি, তুমি থাকো তোমার নাটক লেখানি। প্লিজ কথাটা শোনো, কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি বেশি সময় নেবো না, আমি মাত্র 20টা মিনিট সময় নেবো, শেষ করে সঙ্গে সঙ্গে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে 20 মিনিট সময় দেওয়া হলো। 20 মিনিট থেকে যদি একটা সেকেন্ডও বেশি হয় তুমি কিন্তু আর আমাকে এখানে পাবে না। রাখলাম। কি ব্যাপার, আপনি পথ আটকাচ্ছেন কেন? কি সমস্যা? কে আপনি? আমি নীরু। নীরু? কোন নীরু? বলেন কি, আপনি নীরুকে চেনেন না? নীরু? 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 না, নীরু নামে তো কখনো কারো আমার পরিচয় হয়নি। আমি মোটামুটি শিওর আমার সাথে নীরু নামে কারো কখনো পরিচয় হয়নি। আপনি কোন নীরু একটু বলবেন? স্যার, আপনি এখন যে নাটকটি লিখছেন, রনি আর নীরুর লাভ স্টোরি, আমি সেই গল্পেরই নীরু। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? কল্পনার চরিত্র বাস্তবে? কি চাও তুমি? কিছুই চাই না, আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন? আপনি যা লিখেছেন, যা লিখছেন, ভুল লিখছেন। কি বলছো তুমি এটা? জানতে পারে আমি আমি কি ভুল লিখলাম? আপনি লিখেছেন ভালোবাসার প্রতিদান স্বরূপ ভালোবাসাই ফেরত দিতে হয়। কথাটা পুরোপুরি ভুল। ভুল না, এটা মোটেও ভুল না, এটাই সত্য, এটাই সত্য। আপনার কথা মানতে পারছি না স্যার। আপনি পপুলার নাট্যকার রাজ, আপনার সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে। ধরুন আপনার নাটকের প্রেমে পড়ে, আপনার গল্পের প্রেমে পড়ে একটা কুৎসিত মেয়ে পাগলের মতো আপনাকে ভালোবাসলো। সে আপনার কাছে এসে বলল, রাজ আমি তোমাকে ভালোবাসি। আপনি কি সেই মেয়েটাকে ভালোবাসা ফেরত দেবেন? স্যার, কল্পনা করে করে আর কত অবাস্তব চরিত্র আর গল্প লিখবেন। এবার একটু প্র্যাকটিক্যাল। নীরু? হ্যালো? না না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এই
20 মিনিটের কথা বলে তুমি আধা ঘন্টা পরে এসেছো, এখন তুমি সরি বললে আমি সব শুনবো? সরি বললাম। তো ঠিক আছে, যাও, মাফ করলাম। শুনো না, আজকে কিন্তু বিকেলবেলা আমার হিমচুড়ে যাচ্ছে, ঠিক আছে? তুমিও যাচ্ছ আমাদের সঙ্গে, কিন্তু কোনোভাবে যাতে ভাইয়া ভাবি তোমাকে চিনতে না পারে এইভাবেই তোমাকে যেতে হবে। ভাইয়া ভাবি যখন পাহাড়ে উঠতে চাইবে আমি বলবো আমার পাহাড়ে উঠতে ভয় লাগে, আমি পাহাড়ে যাব না, তোমরা যাও। তারা যখন পাহাড়ে উঠে যাবে তখন আমি তোমাকে নক করব, তুমি চলে আসবে, আর আমরা দুজন একসঙ্গে ঝর্ণা, ঠিক আছে? আচ্ছা, তুমি আর আমি বিয়ের পরে হানিমুন করতে কোথায় যাবো? একবার তো বলেছিলে তুমি পাতায় পিছিয়ে যাও। পাতায় যাবো, দেখো যে আমাদের দেশে সুন্দর সমুদ্র সৈকত, এটা রেখে বিদেশে ঘোরার কোনো মানে হয় না, তাই না? এই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি তো আমি তো। তাই না? তুমি বলো তো এখন আমি কি বললাম? এখন কি বললে? কি বললাম আমি এখন মাত্র? কি বলেছি? বলো। ইয়ে হিমশিমের কথা বললে তুমি। তোমার এত মেধা, হিমছড়ির কথা বলেছি তাই না? এখন আমি, হ্যাঁ, তুমি আমার কোনো কথাই শুনছো না, তুমি এখানে বসে বসে গল্পের ক্যারেক্টার ভাবছো তাই না? কিভাবে প্যাচ লাগাবে, কিভাবে প্যাচ খুলবে। সমুদ্র সৈকতে প্রেমিকার পাশে বসে তুমি গল্পের কথা চিন্তা করছো, রাইট? প্লিজ, মানে সেটা না, আমি আসলে বলো। কেন যে এরকম করে ভাবছো না, ওটা না। তাহলে কোনটা? আমি তোমাকে বলে যাচ্ছি গড় 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 করে, তোমার কোনো কথা শুনছো না। এরকম যদি হয় তাতে আমি একটা নাই মানে থাকি। কি ব্যাপার? আমি যে রাগ করে উঠে চলে গেলাম, তুমি আমাকে মানে আমার রাগ ভাঙাতে পেছন পেছন আসলে না কেন? আমাকে থামালে না কেন? কারোর উপর তো জোর করা ঠিক না, জোর করা ঠিক না তো। না, জোর করে ঠিক না, তাই বলে কি তুমি একবারও চেষ্টা করবে না? ও কি না হতো, হতো কি হতো? কোনো লাভ হতো না, ঠিক আছে? আমি তোমার একমাত্র প্রেমিকা, আমি রাগ করে চলে যাচ্ছি, তুমি আমার রাগ ভাঙানোর চেষ্টা করছো না, তার মধ্যে হচ্ছে গিয়ে তুমি কোনো লাভ হতো না বললে। ও, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি কক্সবাজারে এসে তুমি নিজের মতো হাওয়া হয়ে গেছো তাই না? মানে তুমি আমাকে আর ওই প্রায়োরিটিটাই দিচ্ছ না, তুমি গল্পের মধ্যে ডুবে গেছো। ঠিক আছে, ফাইন, থাকো তুমি তোমার গল্প নিয়ে। আজকের পর থেকে তুমি আমাকে কখনো ফোন করবে না, আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে না, তুমি আমার হাত ছাড়ো, আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। আমি এত কষ্ট করে তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছি, তুমি এখানে স্ক্রিপ্ট নিয়ে পড়ে থাকো, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আরে ছেলেটা না কখনো ফোন ধরে না, তা এই প্রেশার বিভিন্ন হ্যাঁ বলো। এতক্ষণ ফোন ধরনি কেন? কি বলো তুমি? ফোন না ধরলে আমি কথা বলছি কি করতে তোমার সাথে? আমি তোমার কতবার ফোন করেছি তুমি জানো? কতবার ফোন দিয়েছো? 9,33,000 বার। এতক্ষণ কোথায় ছিলে তুমি? লেখালেখি করছিলাম। আবার লেখালেখি? তোমাকে না কতবার নিষেধ করেছি বেড়াতে এসে লেখালেখি করবে না? ফোন কোথায় ছিল? তোমার কাছে ছিল না? হ্যাঁ হ্যাঁ ছিল তো, কিন্তু সাইলেন্ট ছিল। শুনো, আজকে বিচের পাড়ে তোমার উপর রাগ করে চলে এসেছি, তুমি মাইন্ড করনি তো? একদম মাইন্ড করিনি। আচ্ছা, তো জানোই রাগ উঠলে না আমার মাথা একদম গরম হয়ে যায়, কোনো কিছু ঠিক থাকে না। তুমি যদি আমার রাগটা ভাঙিয়ে দিতে তাহলে তো আর এত সব হতো না। হ্যাঁ হ্যাঁ দিব দিব দিব। আমি রেগে গেলে আবার রাগ ভাঙাবে কিন্তু।
হ্যাঁ ভাঙাবো ভাঙাবো। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। ভুলে যাবে না তো? না না ভুলবো না। প্রমিস? প্রমিস 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 প্রমিস। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ো। নো লেখালেখি, কাল কিন্তু ঝগড়া দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে। বাই। মতিমি মতিমি ভিক্ষু ভিখারি। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি? টাকা ছুঁড়ে ফেলে দিলেন কেন আপনি? আমি কি তোমাকে কম টাকা দিয়েছি? আমি আপনার কাছে ভিক্ষা চাইছি? ভিক্ষা চাওনি মানে? তাহলে এখানে বসে আছো কেন? আপনি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন। আমি তোমার নামে বদনাম দিয়েছি? আর কি বলছো তুমি? আমি তোমার নামে কি বদনাম দিয়েছি? আপনি লিখেছেন মতি মিয়া ভিক্ষুক, খুবই অলস। কথাটা কি সত্য লিখেছেন? মতি? হ্যাঁ হ্যাঁ আমি আমি সত্য লিখেছি, আমি ভুল কি লিখেছি? আপনি লেখছেন মতি মিয়া বিরাট অলস, ভিক্ষা করতে কষ্ট হয় না। আপনি কথাটা কি সত্য লিখছেন? কি বলছো তুমি সব? আমি তো এভাবে করে ভাবিনি। আপনি কি কথাটা সত্য লিখছেন? ভিক্ষা করতে মেলা কষ্ট। ভিক্ষা চাইতে একতলা দোতলা বিল্ডিং এ উঠতে হয়, সিঁড়ি বায়ে উঠতে হয়, কেউ দরজায় বসতে দেয় না। আপনি মর্মটা বুঝবেন কিসের? আপনি তো এসি রুম ছাইরা লেখেন, আপনি এটার মর্ম বুঝবেন? কি বলছো তুমি সব? আমার কথা বিশ্বাস হয় না? বিশ্বাস হবে কেমনে? লেখেন তো কল্পনা করে করে। ঠিকঠাকটাই তো লিখেছি, ভুল কি লিখেছি আমি? কি ঠিকঠাক লিখেছেন আপনি? কি ভুল লিখেছি সেটা তো বলতে হবে। হাঁটতে হাঁটতে খুবই কষ্ট হয়, পা ব্যথা হয়ে যায়, মাথার ঘাম মাটিতে ফেলি, ভিক্ষা করতে কষ্ট লাগে না? আমার লোকে রাস্তায় বাইরে ভিক্ষা করে দেখেন, 4তলা 5তলা সিঁড়ি বায়া কেমনে ভিক্ষা করে কষ্ট করতে হয়। যাও এখান থেকে যাও। না যাব না, আপনি আমার নামে বদনাম দিছেন। সারাদিন আমার লোকে ভিক্ষা করেন, তাহলে মজাটা বুঝবেন। তারপরে কেমন লাগে অভিজ্ঞতা অর্জন করে আমগো নামে লিখবেন। এভাবে আমগো নামে লিখলে মিথ্যা কথা লেখা ঠাড়া পড়বো, আল্লাহর গজব পড়বো আপনার উপরে। এই, অনেক বাড়তি কথা বলছো, কোনো বাড়তি কথা বলার দরকার নেই, যাও এখান থেকে এখন যাও। নিজে অলসিয়া মানুষকে অলস বলবেন না। সারাদিন গতর খাটায় কাম করেন, তাহলে কাজে দিবে। যাও। কটা বাজে? তুমি আসলে তোমাকে দিয়ে কি করবো বলো তো? মানে কোনোদিন কি তোমার সময় জ্ঞানটা হবে? কি হলো? মানে কি আমার কোনো কথা তোমার কানে যাচ্ছে না? কি problem? তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি একটা স্ট্রং ডিসিশন। Decision? সেটা হচ্ছে এই যে আমি এইসব যে নাটকের অবাস্তব গল্প দিচ্ছিলাম, এসব অবাস্তব গল্প লিখবো না, এসব কাল্পনিক চরিত্র আমি আর লিখবো না। নাটকের যে চরিত্রটা আমি লিখবো সেই চরিত্রগুলো সম্পর্কে আমি অভিজ্ঞতা অর্জন করবো, তারপর লিখবো। এই কথার মানে কি? বুঝতে পারছো না? মানে এই যে আমি যেসব কাল্পনিক চরিত্র আর কাল্পনিক গল্পগুলো লিখছি,
এগুলো লিখতে লিখতে আমি আমার লেখার ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। আমার লেখার কোনোভাবে আসছে না, মানে আমার লেখার গভীরতা হারিয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে সবকিছু। তাহলে এই গভীরতার অভিজ্ঞতা কিভাবে নেবে শুনি? ভেরি সিম্পল। ধরো আমি একটা কোনো নাটকের কোনো একটা চরিত্র নিয়ে লিখছি, সেই চরিত্রের গভীরতা পর্যন্ত যাওয়ার জন্য আমি সেই চরিত্রের সঙ্গে মিশে যাব, তার লাইফ স্টাইল অ্যাডাপ্ট করে ফেলবো, তার উঠা বসা চাল চলন স্থান কাল পাত্র সবকিছুর সাথে নিজেকে মিশিয়ে ফেলবো, অ্যাডাপ্ট করবো, সবকিছু অভিজ্ঞতা অর্জন করবো। সেই চরিত্রের আনন্দ সুখ দুঃখ বেদনা কষ্ট সবকিছু নিজের করে নেব। নিজে ওই লাইফটা যাপন করব, অভিজ্ঞতা অর্জন করব, তারপর লিখবো। তাতে করে আমার লেখাটা আর হালকা হবে না, আমার লেখাটা বাস্তব মনে হবে। ওয়েট, সাপোজ তোমার গল্পে কোনো কাজের লোকের ক্যারেক্টার মানুষের বাসায় নিজে গিয়ে কাজ করবে, এক্সপেরিয়েন্স গ্যাদার করবে, তারপর চরিত্র লিখবে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো। শুধু কাজের লোক না, মানে কাজের লোক যদি হয় অবশ্যই কাজের লোকের চরিত্রের জন্য আমি কাজের লোকের সবকিছু করবো, করে অভিজ্ঞতা অর্জন করবো, তারপর লিখবো। এবং সেটা যদি একটা চোর হয় সেক্ষেত্রে একই জিনিস হবে, আমি চুরি করব, চুরি করে চোরের অভিজ্ঞতা অর্জন করব, তারপর ওই চরিত্রটা লিখবো। এবং এটা যদি একটা রিক্সাওয়ালা হয় সেক্ষেত্রে আমি পিছু পাবো না, আমি রিক্সা চালাবো, কষ্ট করব, তাদের দুঃখ কষ্ট আনন্দ সবকিছু নিজে অ্যাডাপ্ট করবো, তারপর লিখবো। শুধু এটা না, যদি একটা প্রেমের গল্প হয় তাহলে সবচেয়ে আগে কি যাতা বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? মোটেও মাথা খারাপ হয়ে যায়নি, আমি যেটা করবো আমি সেটা তোমাকে বললাম এবং এটা আমার ডিসিশন, আমি এটাই করবো। চুপচাপ আমার ধারণা তোমার মাথায় ডিফেক্ট আছে, কোনো প্রবলেম নেই। এই প্রথম আমি বুঝলাম তো, তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো, আমার ভাইয়া খুব ভালো পাগলের ডাক্তার, সে তো ভালো। কি কি টানাটি করছো কেন? যা করার আমি করবো, তুমি চুপচাপ বসে থাকবে, কোনো কথা বলবে না, শুধু চেয়ে চেয়ে দেখবে। চলো। আরে প্লিজ, কি ছাড়ো তো, কি করছো? আমি তোমাকে বললাম যে আমি যে ডিসিশন নিয়েছি আমি সেটাই করবো, আমি জানি আমি ঠিকঠাক জায়গায় আছি, আমাকে ওটাই করতে হবে। আমার লেখাটাকে ঠিক করার জন্য একটা জায়গায় নিয়ে যাবার জন্য আমাকে এটা করতেই হবে। প্লিজ তুমি আমার সাথে থাকো। মানে আমি কোন পাগলের প্রেমে পড়লাম? তুমি আমার কথা শোনো, চলো চলো। পাগল তুমি বলতে পারো এটা একটা ভুল, কিন্তু তুমি কি জানো এই যে পৃথিবীতে মহান যেসব ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমের ভুল করে একটা জায়গায় গেছে। এই যে তুমি পাগলের পাল্লায় পড়েছো, পাগলটাকে ভালোবাসো, তার সাথে প্রেম করো, এটা তোমার জীবনের একটা, এটা করে তুমি তোমাকে সেই মহান একটা দেখতে চাচ্ছ। এটা আজকের পর থেকে তোমার সাথে আমি আর নেই। না না না, আরে শোনো না রে, চারু চারু, চারু সাপোর্ট মি প্লিজ। Good morning. আবার আপনি ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আমারও ভালো। আচ্ছা তুমি কি মানে আপনি কি সেই? হ্যাঁ, আমি সেই নীরু। চিনতে পেরেছেন? আপনার শরীর মন ভালো তো? হ্যাঁ ভালো। চলে যাচ্ছেন? হ্যাঁ তাহলে আমিও চলে যাব। যান। কোথায় যাব? সেটা আমি কি করে বলবো?
আপনি না বললে কে বলবে? আমার বলতে হবে? কি বলছেন? আমি তো আসলে বুঝতে পারছি না কি বলছেন আপনি। এটা আপনি বিনয় করে বলছেন। আমি তো যা বলছি না বোঝার কিছু নেই, আমি বাংলায় বলছি। আমি সত্যি বলছি, আমি একদম সত্যি বলছি। আমি আসলে বুঝতে পারছি না, আসলে বুঝতে পারছি না। কি চান আপনি আমার কাছে? আপনার কি মনে হয়? এটা চারু, কি রে, কি হয়েছে তোর? কিছু হয়নি ভাইয়া। হয়নি বললেই হবে? আমরা শুটকি মার্কেটে গেলাম, তুই না বড় বড় কোরাল মাছের শুটকি দেখতে চেয়েছিলি, তা কোথায় হাওয়া হয়ে গেল? ভাইয়া আমার কোনো কিছু দেখতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। তুমি না আজকে রাতের টিকিট কনফার্ম করো, আমরা আজকে এখান থেকে চলে যাবো ভাইয়া, প্লিজ। হ্যাঁ, কি হয়েছে তো আমাকে খুলে বল। কিচ্ছু হয়নি ভাবি, প্লিজ তোমরা আমাকে প্রশ্ন করে আর যন্ত্রণা দিন। সরি ফর দ্য বিহেভিয়ার। কি হয়েছে বুঝছো না? কেন কাছে বুঝতে পারছো না? তুমি না মনে ডাক্তার, একটা মেয়ে কক্সবাজার বেড়াতে এসে কেন কাঁদছে তুমি কিছু বুঝতে পারছো না? আচ্ছা, ওর কি কারোর সাথে রিলেশন আছে? ফোনে কার সাথে যেন কথা বলে গোপনে, কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। আচ্ছা, তুমি কেমন ভাবি বলো তো? একটা মেয়ে এড়িয়ে যেতে চাচ্ছে, তারপরেও তুমি আটার মতো লেগে থেকে ওর পেট থেকে কথা বের করতে চাচ্ছ। তোমার বোন হয়েছে তোমার মতো, গুলি মারলেও কথা বের করা যায় না, কিছু বললেই রেগে যায়। সবকিছুতে আমার সাথে কেন তোমার তুলনা করতে হবে? আর কাউকে দেখো না। কথা বলো না তো এত, বেশি বুঝো। তোমার কাছে আসলে না আমার ডাক্তারি বিদ্যা সব মিথ্যা। চুপ করো, বোনকে নিয়ে একটু ভাবো। আমি একাই ভাবি। তুমি ভাবি হিসাবে তোমার কোনো দায়িত্ব নেই? কি করছেন? বসে আছি। আমি দাঁড়িয়ে আছি। আর এখন আপনার পাশে বসে আছি। কি হলো, দূরে সরে যাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? তাই তো, ভয় কেন পাবেন? ভয় পাওয়ার মতো তো কিছু হয়নি। ভয় পাওয়ার মতো কি কিছু হয়েছে? হ্যাঁ, হাসবেন না আপনি, আপনি প্লিজ একদম হাসবেন না। আপনি আপনি আমাকে বলবেন সত্যি করে যে আপনি আসলে কি? কেন?
আপনার সাথে তো আমার দেখা হয়েছে, ওই যে রাস্তায়। মনে আছে আমার আমার সবকিছু মনে আছে, কিন্তু আমি জানতে চাই যে আপনি আসলে কে, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা কি, আপনি বারবার কেন আসছেন আমার সামনে? সত্যি কথা বলি, বলুন। আমি আসলে কেউ না। আমি কেউ না, আমি নোবডি। এটা কি ধরনের কথা? কেন বলছেন এই ধরনের কথা? তাই তো, এটা কি ধরনের কথা? কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে। বাড়তি কথা বলবেন না প্লিজ, একদম বলবেন না আমার সামনে। আপনি প্লিজ আমাকে বলবেন আপনি কে, আপনার পরিচয়টা কি আপনি বলবেন প্লিজ। আমি তো বলেছি আমি কেউ না, আই এম নোবডি। রহস্য করছেন কেন আপনি? কেন রহস্য করছেন? কারণ রহস্য করতে আমার খুব ভালো। আমার ভালো লাগে না, আমি রহস্য নিতে পারি না। আপনাকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, এই যে আপনি যে কিনা এখন এই মুহূর্তে আমার সামনে বসে আছেন, আপনি আসলে কে? কে আপনি? শুধু বলি সবকিছু যে আমার কিছুই যে। আপনি প্লিজ এখন এখান থেকে যান, প্লিজ আপনি এখন এখান থেকে যান। আমি যাব, আপনি চোখ বন্ধ করুন, তারপর চোখ খোলার পরে দেখবেন আমি কোথাও নেই। বিলিভ মি, চোখ বন্ধ করুন, করুন করুন করুন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আমাকে একটা ফোন পর্যন্ত করলো না। মানে কি আমি রাগ করে ফোন করতে মানা করেছি বলে কি আমাকে ফোন দেবে না? ননসেন্স। হ্যাঁ বলো। তোমার মাথা ফাটাবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে মানে? না মানে বললাম যে এই যে তুমি যদি এখন মাথাটা ফাটিয়ে দাও, তাতে করে আমাকে যেটা হবে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে গেলে তুমি আমার সেবা শুশ্রূষা করতে পারবে। তুমি তো অনেকদিন আমার সেবা শুশ্রূষা করছো না। এই খবরদার, একদম ফাজলামো করবে না আমার সঙ্গে। তোমাকে যে আমি মিসড কল দিয়েছি, তুমি কল ব্যাক করোনি কেন? তাই দিয়েছি নাকি? আমি সরি, আমি তো দেখি নাই। একটা দিন পার হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তুমি আমাকে একটা ফোন পর্যন্ত করোনি কেন? আর কি বলছো তুমি? তুমি আমাকে তখন বলে না যে তোমাকে ফোন যাতে করে না দিই, তুমি তখন বলনি? বলো। আমি রাগ করে জেদ করে ফোন করতে নিষেধ করছি, তাই বলে কি তুমি আমাকে ফোন করবে না? তুমি কখন যে কি বলো না, মানে তুমি নিজেই বলো যে তোমাকে ফোন না দিতে, আবার এখন বলছো যে তোমাকে আমি ফোন কেন দিলাম না। এসবের কোনো মানে হয় নাকি? তুমি বুঝতে পারছি না কিছু। এই তোমার ঘটনা কি বলো তো? আগে তো দিনের মধ্যে 9,76,000 বার আমাকে ফোন দিয়ে অস্থির বানিয়ে ফেলতে, এখন কি হয়েছে? মানে অনেক বেশি বলছো, কিন্তু তুমি বিরক্ত করছো তুমি আমাকে ভীষণ রকম। তোমার কথা কি শেষ হয়েছে? কেন? কথা শেষ না হলে কি করবে তুমি? লাইন কেটে দিবে? শোনো রাজ, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার নাম্বার ডিলিট করবে, আমিও তোমার নাম্বার ডিলিট করে ফেলছি। কি চেপু, কি ব্যাপার? কি সমস্যা আমাকে বল। কোনো সমস্যা নেই, তোমাকে পরে বলবো। ভাইয়া তুমি এখন যাও তো, আমাকে একা থাকতে দাও। আয় আয় না আয় আমার সাথে। যাও, আমি পরে আসবো। আচ্ছা থাক।
আপনি 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 এখানে চলে চলে এলাম মানে কি? দরজা তো বন্ধ, আপনি ঘরে ঢুকলেন কি করে? আসলে তো আমি ঘরে কিভাবে ঢুকতাম কি হচ্ছে জানেন, আমি ওই খাটের নিচে লুকিয়েছিলাম। আপনি কি আমাকে ফলো করছেন? ফলো আমার ভালো ভালো লাগে না মানে? এটা কি ধরনের কথা? তাই তো, ফালতু কথা, একদম ফালতু কথা। দেখুন, আপনি অনেক বেশি কথা বলছেন, কোনো কথা বলা দরকার নেই। আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান তো, প্লিজ। আপনি যান। আমি চলে গেলে আপনার ভালো লাগবে। কি সব কথা বলছেন আপনি? আপনি বুঝতে পারছেন? আপনি কিন্তু আমাকে পুরোপুরি পাগল করে ছেড়ে দিবেন। এত যে কথা বলছেন, আপনি কি, নাম কি আপনার? রাজ, এর মধ্যে আপনি আমার নামটাও ভুলে গেলেন। নীরু। নীরু? কোন নীরু? আপনি কজন নীরুকে চেনেন? দেখুন, আমি যথেষ্ট ঠান্ডা মাথার একজন মানুষ। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি নীরু নামে কাউকে চিনি না। আমি অবশ্যই আপনাকে আমি চিনি না, আমি জানি না। আপনি বুঝতে পারছেন না যে আপনি আমার কত বড় একটা ক্ষতি করে ফেলবেন। দেখুন, আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান। চার যদি একটাবারের জন্য টের পায় না যে আপনি এখানে, ও কিন্তু রীতিমতো সুইসাইড করে ফেলবে। আপনি জানেন না, চারু আমাকে অনেক ভালোবাসে। প্লিজ আপনি এখান থেকে চলে যান, প্লিজ। কিন্তু আপনি তো চারুকে পছন্দ করেন না। কি কি বলছেন আপনি? কে বলেছে আপনাকে যে আমি চারুকে পছন্দ করি না? আমি জানি আপনি পছন্দ করেন আমার মতো শান্ত স্বভাবের মেয়ে, মিষ্টি করে কথা বলা, মুচকি মুচকি হাসা। বদমেজাজ আপনার একদম পছন্দ না। আর চারু অনেক রাগী, তাই আপনি ওকে পছন্দ করেন না। সত্যি একটা কথার উত্তর দেবেন? আপনি চারুকে চেনেন, জানেন? না, নেই। তাহলে আপনি এত সবকিছু জানেন কি করে? আপনি এত কথা না বলে শুয়ে পড়ুন। চলুন, আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। না, প্লিজ প্লিজ প্লিজ, আপনাকে আমি বলছি, আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান, প্লিজ। কিন্তু রাজ, আপনি তো জানেন আমি খুব বিপদে আছি। এত রাতে আপনি একটা অসহায় মেয়েকে এভাবে বের করে দেবেন? আমি চাই না, আমি কিছু জানতেও চাই না, আমার কোনো কিছু জানবার কোনো ইচ্ছা নাই। আপনি বুঝতে পারছেন না যে আপনার কারণে আমি কি ধরনের একটা বড় সমস্যায় পড়তে পারি। আর কেউ যদি দেখে ফেলে, আমি মহাক্কেলের গাড়িতে পড়ে যাবো। আমার মান সম্মান বলতে কোনো কিছু থাকবে না। প্লিজ আপনাকে আমি বলছি যে কোনো কথা বলার দরকার নেই, আপনি যান। আমার জন্য কিছু হয়ে যায়? কোনো কথা নেই, আপনি বেরোন। আপনি প্লিজ যান, আপনি খবরদার আসবেন না। কিছু তো পাচ্ছি না। আরে অস্থির হও না, আসবে আসবে, একটু ওয়েট করো। কিন্তু দেরি হলে তো আর আমরা যেতে পারবো না। এই, আসছে। এই তাড়াতাড়ি আসো না। এই কি হচ্ছে? আপা যাবেন নাকি? আমরা এই গাড়িতে যাবো না। কেন কেন? কেন, কি সমস্যা? এই গাড়িতে গেলে সমস্যাটা কোথায়? তাই ছেলে, দাঁত বের করে হাসো কেন? যাও এখান থেকে, যাও, ভাগো। আরে আপা এরকম করতেছেন কেন? আরে রাখতেছেন কেন? আমার চেহারা কি সমস্যা? চেহারা কি খারাপ? এই, বলেছি না চলে যেতে এখান থেকে। কথা কানে যায় না, যাও এখান থেকে। যাও। এই, তুমি যাও তো, যাও যাও। দেখেন আপা কিন্তু আসলে ভয় পাইতেছেন। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি কিন্তু গাড়ি অনেক ভালো চালাই। আয় নাই, তুমি যাও তো, যাও যাও। টাকা কম নিব না। আয় না, নাই পড়েন। এই,
আর একটা কথা বলে একদম স্যান্ডেল করে মারবো কিন্তু। থাম তো। সমস্যা কি এরকম এরকম খাইজানি করেন কেন? এই তুমি যাও না, দাঁড়িয়ে আছো কেন? যাও। এই তোর কি হয়েছে বলতো? হ্যাঁ তুই এই ছেলেটাকে দেখে এরকম রেগে গেলি কেন? না মানে তুমি বুঝতে পারছো না ভাবি, ওর হাসি দেখেছো? দেখেই তো মনে হয় আরে বাবা তুমি এটা নিয়ে পেঁচাচ্ছ কেন? ওর পছন্দ হয়নি, ও যেতে বলেছে। যেমন শেষ আরেকটা আসবে, ওটাতে উঠবো। চুপ থাকো। আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম, ও আমার আল্লাহ নবীজির নাম। আল্লাহ আবার আবার 2 টাকা দিবেন, অনেকদিন খাই না আবার। এখানে কেউ কোনো টাকা দেয় না। চারু, হ্যাঁ চারু, চারু হ্যাঁ চারু, চারু দরজা খোল। হ্যাঁ চারু, চারু, হ্যাঁ চারু, হ্যাঁ চারু। কি হয়েছে? কি ব্যাপার চারু? চিৎকার করছিলে কেন? পাশের রুম থেকে তোর চিৎকার শোনা যাচ্ছিল। না মানে হয়েছে কি, আমি না একটা খারাপ স্বপ্ন দেখেছি। ও আচ্ছা, এক কাজ করো, তুমি আজ রাতটা চারুর সাথে থাকো, যেহেতু ভয় পেয়েছে। না না না, কাউকে সাথে থাকতে হবে না, আমি একা থাকতে পারবো, তোমরা গিয়ে ঘুমো। কি বলছিস তুই? না না, তুই ভয় পেয়েছিস, আমি আজকে রাতে তোর সাথে ঘুমাবো। আহা ভাবি, বললাম তো কাউকে কোনো দরকার নেই। শুধু শুধু কেন বিরক্ত করো তোমরা? ঘুমাও, গুড নাইট। আরে কি ব্যাপার বলো তো, কি করবো? আসো, কি আর করার। কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনি এখানে কি করছেন? বসে আছি। আপনার জন্য অপেক্ষা করছি। আপনি থাকুন, আমি যাচ্ছি। বসুন প্লিজ। যা বলবেন একটু দ্রুত বলবেন। রাজ, এমন করবেন না প্লিজ, বসুন না, আপনার সাথে আমার কথা আছে। কি জরুরি কথা? যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। হাসছেন কেন? আপনি হাসছেন কেন? তুমি? হ্যাঁ, কিন্তু তুমি কি খুঁজো? রাজ,
কি খুঁজো? না কিছু না, কোনো কিছু না। শোনো না, আমি তোমার সঙ্গে রাগটা একটু বেশি দেখিয়ে ফেলেছি, তাই না? কি করবো বলো, তোমাকে তো আমি ভীষণ ভালোবাসি, আমি না কন্ট্রোল করতে পারি না। এই জায়গাটা না আমার। রাজ, কখনো, হ্যাঁ, শুধু একটা বারের জন্য তোমার এই ভেতরে নতুন করে আমার জন্য আগ্রহ তৈরি হয়, তুমি ফিরে এসো না। তুমি আমার কাছে না আমার কাছে ফিরে এসো। ভীষণ ভালোবাসি আমি তোমাকে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? রাজ, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না, প্লিজ প্লিজ এখান থেকে চলে যান, প্লিজ। প্লিজ আপনি বসুন। বসতে হবে না, আপনি বলুন, আমি শুনছি। প্লিজ আপনি একবার বসবেন। আপনাকে আজকে আমি একটা রিকোয়েস্ট করবো, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি আমার আর পিছন পিছন আসবেন না, আপনি আমার পিছু নেবেন না। আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি আপনার কোনো উপকার করতে পারবো না, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। আপনি আমার কথাটা শুনুন এবং আপনি এরপরে আমাকে আর ফলো করবেন না, প্লিজ। আমি আর পারছি না নিতে। জানেন, আমার কাছে খারাপ মানুষ আমাকে মেরে ফেলার জন্য খুঁজছে। একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাতে। আপনি যদি আমাকে তাড়িয়ে দেন, আমি কোথায় যাব? আপনি একমাত্র মানুষ যে কিনা আমার ব্যথায় ব্যথিত হন। আমি আর আপনাকে বিরক্ত করছি না, আর আপনার কাছে আসবো না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। চারু এত রাতে কই যাচ্ছে? হ্যাঁ তাই তো, ওখানে কি করছে? চারু, হ্যাঁ চারু, চারু, এই এত রাতে কোথায় যাচ্ছে? আমাকে কেন আটকালে তোমরা? ভাবি প্লিজ আমাকে মরতে দাও, আমি আর বাঁচতে চাই না। তোর প্রবলেমটা কি আমাকে খুলে বল। তুই নিজে নিজে ডিসিশন নিয়ে ফেললি যে তুই সুইসাইড করবি। আমরা আমাদের রিলেশনের কথা আমাদের ভাবিদেরকে বলতাম, তুই কখনো তোর প্রবলেমের কথা আমাকে বলেছিস বল? কারণ ভাবি আমি না কখনোই চাইনি তোমাদেরকে নিজের ঝামেলার মধ্যে জড়াতে। আমরা কি তোর পর নাকি? মানে আমরা কি তোর আপন কেউ না? আচ্ছা ঠিক আছে, এখন তুই তোর প্রবলেমের কথা আমাদেরকে খুলে বল, আমরা তোর প্রবলেম সলভ করব।
ভাবি আসলে আসলে হয়েছে কি, মানে নাট্যকার রাজের সঙ্গে না আমার রিলেশন। কিন্তু আমাদের না ব্রেকআপ হয়ে গেছে। এই নাটকের লোকদের সাথে কেউ রিলেশন করে? ওরা বহেমিয়ান হয়। না 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 ভাবি, ও না এত খারাপ মানুষ না, ও বেশ ভালো মানুষ জানো। এতই যদি ভালো মানুষ হয় তাহলে তোকে কাঁদাচ্ছে কেন? আর তুই কেন সুইসাইড করতে যাচ্ছিলি? না না, এখানে ওর কোনো দোষ নেই, সব দোষটা আমার। আমার মাথা সবসময় গরম হয়ে থাকে না, মানে আচ্ছা ঠিক আছে, ওর ফোন নাম্বারটা আমাকে দে। মাথা গরম ছিল, নাম্বারও ডিলিট করে ফেলেছি। কোনো সমস্যা নেই, শোন আমরা ঢাকায় গিয়ে ওর সাথে সরাসরি কথা বলবো, সমস্যা নেই। না মানে ও না এখানেই আছে কক্সবাজারে। কি বলিস? তাহলে ওকে এখানে আসতে বল, আমরা একসাথে কথা বলি, আমরা নাস্তা করি, তারপর দেখা যাবে। কিভাবে বলবো, নাম্বার ডিলিট করে ফেলেছি না। কক্সবাজারে আছে যেহেতু আমরা বিচের পারে গেলেই দেখতে পাবো। চল চল এখন ঘুমোতে চল চল। আবার আবার কেন এসেছেন? আপনি কেন? আপনি প্লিজ বেরোন। আপনি আর কোনোভাবে আমার ঘরে আসবেন না, প্লিজ এখন বেরোন। আমাকে তাড়িয়ে দেবেন না, আমার হাজবেন্ড আমাকে তাড়া করছে, আমাকে হচ্ছে একমাত্র আপনিই পারেন। আরে থামুন! বারবার একই কথা বলছেন, আপনার হাজবেন্ড করে বদনাম করছেন, তার সম্পর্কে ভুলভাল ধারণা দেওয়ার চেষ্টা করছেন। খবরদারি কাজটা আপনি করবেন না, এবং মায়া কান্না আপনি আমার সামনে একেবারে কাঁদবেন। আপনি এখন বেরোন এখান থেকে। আপনি বোঝার চেষ্টা করুন, আপনি যদি এখানে থাকেন আমি প্রবলেম করে যাবো চাচ্ছি। আপনি বুঝতে পারছেন আমার পার্সোনাল লাইফ এখন আমি কিছু শুনতে চাই না, আমার কিচ্ছু চাই আসে না, আপনি বেরোন। খবরদার আপনি আসবেন না, আমি আপনার চেহারা দেখতে চাই না। আপনার যা খুশি হোক, আমার কিচ্ছু যায় আসে না। রাজ
রাজ রাজ রাজ রাজ রাজ রাজ রাজ আমি রাজ রাজ কি হয়েছে নিশ্চিন্তে আমাকে খুলে বলতে পারো। খুন হয়ে গেছে মেরে কুকুর, একটা মেয়ে খুন হয়ে গেছে, খুনের জন্য আমি দায়ী। কি বলছো? কোন মেয়ে খুন হয়েছে? কোথায় খুন হয়েছে? রিজর্ভের সামনে যে ফুলের যে জায়গাটা আছে না, ওখানে কাজটা পড়েছে। বিশ্বাস করতে এটার জন্য আমি দায়ী। এটা এত করে আমাকে বলো যে প্লিজ আমাকে থাকতে দিন, আমাকে ঘটা থেকে বের করে দিন। আমি কোনো রিকোয়েস্ট শুনিনি, আমি ওকে জোর করে বের করে দিয়েছি। ও বলছিল যে ওর স্বামী ওকে বের ফেলবে, সত্যি তাই হলো। এটার হাতগুলোকে খুন করে ফেলছে, আসলে খুন করে ফেলছে। এইভাবে তাকিয়েছেন কারণ বিশ্বাস করছেন আপনি? পুরো নিশ্চয় পড়ে আছে, আপনি আমার সঙ্গে চল, আপনাকে আমি দেখাচ্ছি। এই জায়গা, এই জায়গায় ছিল একদম, এই জায়গায় মাথা ছিল, এইদিকে পা ছিল, এইখানে আসা ছিল। লাশ কোথায় গেল? লাশ আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন। আমি একদম সত্যি বলছি, এই যে এখানে পড়া ছিল, মাথাটা এই পর্যন্ত ছিল, পুরো পা একদম লাশটা এখানে ছিল, কিন্তু লাশটা এখন ভাই কেন? এই মেয়েটা খুন হওয়া নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন? ছেলেটা বলেছে ও নিজের চোখে লাশ দেখেছে। একটা জিনিস বুঝতে চেষ্টা কর, এরকম একটা জায়গায় একটা মেয়ে খুন হলো, কেউ জানলো না, ইভেন হোটেলের লোকজনও জানলো না, এটা বিশ্বাসযোগ্য? ভাবি, আমার মনে হয় ভাইয়া ঠিক কথাই বলছে। ভাইয়া ভাইয়া তোমার কথাই সত্য। আমারও মনে হচ্ছে যে এখানে সন্দেহের যথেষ্ট কারণ আছে। আমি সাইকিয়াট্রিস্ট লাইফে অনেক অদ্ভুত অদ্ভুত পেশেন্ট দেখেছি, আর এই রাজকে আমার মনে হচ্ছে একটু মেন্টালি সিক। ও বলে নাটকের চরিত্রগুলোকে ও নাকি দেখতে পায়, ওরা নাকি এসে ওর কাছে প্রতিবাদ করে। ও যেমন লাইফস্টাইল লেখে, চরিত্রগুলো নাকি তেমন নয়। ভাইয়া, আমার কাছে কোনো ওকে সিক মনে হচ্ছে। জানো, গত পরশুদিন আমাকে কি বলেছে? কি বলেছে? বলে নাটকের যে চরিত্রগুলোকে ও লিখেছে সেগুলোকে ও দেখতে পায়, ও চরিত্রগুলোর কাছে আসে, প্রতিবাদ করে যে যেই লাইফস্টাইল গুলো লিখছে চরিত্রগুলো, ওরা নাকি তেমন নয়। ধরো আমি কোনো নাটকের কোনো একটা চরিত্র নিয়ে লিখছি, সেই চরিত্রের গভীরতা পর্যন্ত যাওয়ার জন্য আমি সেই চরিত্রের সঙ্গে মিশে যাব, তার লাইফ স্টাইল অ্যাডাপ্ট করে ফেলবো, তার ওঠা বসা, চাল চলন, স্থান, কাল, পাত্র সবকিছুর সাথে নিজেকে মিশিয়ে ফেলবো, অ্যাডাপ্ট করবো, সবকিছু অভিজ্ঞতা অর্জন করবো। তাতে করে আমার লেখাটা হালকা হবে, আমার লেখাটা বাস্তব মনে হবে। যা ভেবেছিলাম তাই। কি ভেবেছো? আমি এখনই সব বলতে চাই না। আচ্ছা, একটা জিনিস বলতো, ও কি লেখালেখির জন্য সবসময় কক্সবাজারে থাকে? না ভাইয়া, আসলে হয়েছে কি, আমি তোমাদের সঙ্গে এখানে বেড়াতে এসেছি তো, তাই ওকে এখানে আসতে রিকোয়েস্ট করেছিলাম। তাহলে তুমি আমাদের কাছে এই কথাটা গোপন করলে কেন? সব জানলে তোকে আলাদা হোটেলে উঠতে হতো না? আমাদের পাশে অন্য একটা রুমে উঠতে পারতো। না মানে, ওর কথা তোমরা জানতে পারলে আবার কি না কি মনে করো, তাই আর তোমাদেরকে বলিনি। চারু,
ওর লেখা লাস্ট স্ক্রিপ্টটা কি আমাকে দেখানো যাবে? কেন যাবে না? অবশ্যই যাবে, আমার কাছে আছে, আমি নিয়ে আসছি। কিছুই বুঝতে পারছো না? আমার মাথায় তো কিছু ঢুকছে না। আমার কাছে অবাক লাগে, একটা ডাক্তারের সাথে এতদিন থেকে তোমার মাথায় কিছুই ঢুকে না। না, আমি আসলে বুঝতে পারছি না। স্ক্রিপ্টটা পড়লেই তুমি সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তুমি লাস্ট কেন কোন গল্পটা লিখছিলে বলো তো? ওই অচেনা মেয়েটির গল্প। চেনা মেয়ের গল্প। আচ্ছা, পাণ্ডুলিপিটা কি আমি দেখতে পারি? That one? Okay. চেনা মেয়ের গল্প। আচ্ছা, আমি এটা কি নিয়ে যাই? নিয়ে আমি একটু পড়ি? আমি কিন্তু আবার ফেরত দিয়ে যাবো, নো ওয়ারিজ। মিসিং হবে না একটা। তুমি এরকম আপসেট কেন? Everything is okay? Fine. তুমি রেস্ট নাও, ঘুমিয়ে পড়ো। তুমি যখন একটা ব্যাপার একটু লজিক দিয়ে বোঝার চেষ্টা করবে। এই যে এটা ওর লাস্ট লেখা গল্প। ফাইন। তোরা বসে আছে, তোরা জানা সবাই একটু হাঁটাহাঁটি কর, আমি দেখি স্ক্রিপ্টটা পড়ি। আমরা চলে যাবো? যা যা যা। বাবা আমি বসবো তোদের এটা নিয়ে পরে। মেয়েটার নাম নীরু এবং তোমার সাথে পরিচয় হয় একটা রাস্তায়। মেয়েটার কথাবার্তা একটু অসংলগ্ন ছিল, তাই তো? হ্যাঁ, এই কি সমস্যা আপনার? আপনি আমার পথটা আটকাচ্ছেন কেন? কে আপনি? আমি নীরু। নীরু? কোন নীরু? বলেন কি, আপনি নীরুকে চেনেন না? মেয়েটি নিজের পরিচয় নিয়ে রহস্য করে। একদিন মেয়েটি তোমার বেডে আসে এবং তুমি বুঝিয়ে শুনিয়ে ওকে বিদায় করে দাও, রাইট? রাইট। আপনি 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 এখানে চলেন। চলে এলাম মানে কি? দরজা তো বন্ধ, আপনি ঘরে ঢুকলেন কি করে? আসলে তো আমি ঘরে কিভাবে ঢুকলাম কি হচ্ছে জানেন, আমি ওই খাটের নিচে লুকিয়েছিলাম। আরেক রাতে মেয়েটি তোমার রুমে এসে লুকিয়ে এবং আশ্রয় চায় এবং বলে তার স্বামী তাকে মারার জন্য তাড়া করেছে, কিন্তু তুমি তাকে আশ্রয় না দিয়ে রুম থেকে বের করে দাও, রাইট? আপনি আর কোনোভাবে আমার ঘরে আসবেন না, প্লিজ এখন বেরোন। আমাকে তাড়িয়ে দেবেন না, আমার হাজবেন্ড আমাকে তাড়া করছে, আমাকে খুঁজছে, একমাত্র আপনিই পারেন। আরে থামুন। রাজ, রাজ, এই কি হয়েছে? এই উপরে যাচ্ছে তো। এই, রাজ, এই
রাজ 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 কি কি হলো ভাইয়া? কুল কুল বিকুল, ধৈর্য ধর, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সত্যি ঠিক হয়ে যাবে তো? সব ঠিক হয়ে যাবে। আসলে নীরু নামের মেয়েটা মানে ওর নাটকের একটি চরিত্র, যে ওর উপর খুব প্রভাব বিস্তার করেছে। মেয়েটি আসলে ওর সামনে এসে বাস্তবে ধরা দিচ্ছে, ওই চরিত্রের অস্তিত্ব অনুভব করতে শুরু করেছে। চরিত্রটা জীবন্ত হয়ে ওর সামনে উপস্থিত হচ্ছে। এটা এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার। মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলে সিজোফ্রেনিয়া। আপাতত ওর একটু ফুল টাইম রেস্ট দরকার। লেখালেখি নিয়ে ওকে আর বসতে দেওয়া যাবে না, আর অনেকদিন পূর্ণ বিশ্রামে থাকলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তুমি ওকে সঙ্গ দিও। ঠিক হবে তো ভাইয়া? ঠিক হয়ে যাবে বললাম তো। হ্যাঁ ঠিক হয়ে যাবে।